হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানি খুব ভালো আছো। আজ আমরা যাচ্ছি মেলায়, তাও সেই মেলা না, ঘোড়া ছুটির মেলা। জানি তোমাদের কাছে এটা নতুনত্ব। চলো তোমাদের আজকের ঘুরে দেখাই ঘোড়া ছুটির মেলা কেমন হয়। দেখো, গল্প করতে করতে পৌঁছেও গেলাম। পরন্ত দুপুর বেলা অনেক লোকের ভিড়ের মাঝে ফাঁকা মাঠে এই ঘোড়া ছুটের মেলাটি হয়। ঘোড়া ছুট মেলার আসল রহস্য হচ্ছে ঘোড়া দৌড়ানোর প্রতিযোগিতা। এই খালি মাঠটিতে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা হয়। যেই ঘোড়া জেতে সেই ঘোড়ার মালিক আর ওই ঘোড়াটিকে পুরস্কৃত করা হয়। আর ঠিক এই মাঠটির উল্টো দিকের অংশে হয় মেলা। চলো, অনেক তো গল্প করি, এবার তোমাদের একটু ঘোড়ার সাথেও পরিচয় করিয়ে দিই। দেখো, ঘোড়া আর ঘোড়ার বাচ্চা। দেখো, দেখতে দেখতে এখন শুরুও হয়ে গেল খেলা। সব ঘোড়ারা আর ঘোড়ার মালিকরা স্টার্টিং পয়েন্টের দিকে দৌড়চ্ছে। এবার ঘোড়া দৌড়ের শেষ অংশ শুরু। জেতার উদ্দেশ্যে সব ঘোড়া দৌড়চ্ছে। এই খেলাটি মোট 4 রাউন্ডের। আমরা প্রথম রাউন্ড দেখেই বাড়ি ফিরে, কারণ রাত্রেবেলা আবার তো আসতে হবে মেলাতে। তো আপাতত আমাদের দেখা শেষ, আমরা আবার আসবো মেলাতে সন্ধ্যেবেলা। তো চলো এখন বাড়ি। দেখতে দেখতে আবার সন্ধ্যেবেলাও হয়ে গেছে, তাই আবারও চলে এসেছি মেলাতে। সন্ধ্যেবেলায় মেলায় আসার মজাই আলাদা, কারণ সন্ধ্যেবেলায় তো জমে আসল মেলা। মেলায় ঢুকে আমার চোখ পড়ে গেছে কানের দোকান। যেখানে কানের সেখানেই আমি। বাড়িতে অনেক কানের থাকা সত্ত্বেও আমার নতুন অনেক কানের কিনতে ইচ্ছা, কিন্তু বেশিরভাগ কানেরই পরে উঠতে পারি না। মেলায় আসার বিশেষ কারণই হলো ব্যাগ কেনা, কারণ আমি যেই ব্যাগে পয়সা রাখি সেই ব্যাগটা গেছে ছিঁড়ে। কিন্তু কোনো দোকানেই পছন্দ হচ্ছিল না। আর একটা বড় দায়িত্ব মাথায় করে এসেছি মেলা। ভাই মানে আমার দেওরের পছন্দ হয়েছে একটা ফ্যান, মানে ওই পাখাটা যেটা হাতে ধরেছিলাম, ওইটা কিনতেই হবে ওর জন্য। তার জন্য সব দোকান ঘুরে বেড়াতে হচ্ছিল, কিন্তু কোনো দোকানেই দাম দর করে ভালো দামে পাচ্ছিলাম না ওই ফ্যান। পরে আমরা আসল খাজানা খুঁজে পাই, মানে এই চশমার দোকান। এত কম দামে এত দারুণ চশমা আমি কখনোই পাইনি, কোথাও পাইনি। তাই এখান থেকে কিনে নিই 2টো চশমা। তারপরে নানান টুকিটাকি জিনিস কিনি, এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে। আসলে আমার মন চাইছিল কোনো সেলের দোকানে ঢুকতে, যে 10 টাকা সেল, 6 টাকার সেল। তো এই দোকান থেকে আমি এই শাখা দুটো কিনি। অসম্ভব সুন্দর ছিল এই শাখা দুটো। অনেক খোঁজার পর পেয়ে যাই আমি একটা ব্যাগ, ছিল মনেরও মতন আর দরদাম করারও মত। মাত্র 100 টাকা নিয়েছে ব্যাগটা। বিশ্বাস হয় তোমার? দেখো, বললাম যে ফাইনালি সেলের দোকান পেয়ে গেছি। 7 টাকার সেল লেগেছে। আর এখান থেকে নিয়ে নি সোনার হার। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখো সোনার হার। আচ্ছা, আমরা সবাই তো ভান্ডারে টাকা জমাই, এইরকম ভান্ডার কি কখনো তোমরা দেখেছো? বিভিন্ন ধরনের সবজির ভান্ডার, এগুলো দেখতে খুবই সুন্দর। এই এত সুন্দর ভান্ডারে টাকা জমাতে কারি না ভালো লাগবে বলো? দেখো, কেনাকাটা তো অনেক হলো, এবার তো খাওয়ার টাইম। আমার বাইরের খাওয়া একদমই বারণ, তাও কি করবো, লোভ সামলাতে না পেরে খেয়েই নি একটুখানি ঘুগনি। শুধু আমি একা খাইনি, আমার বড় খেয়েছে, কিন্তু ও ভিডিও করে দিচ্ছিল যার জন্য ওকে নেওয়া হয়। সব কেনা শেষ, এবার পালা বাড়ি যাওয়ার। বাড়ির পথেই রওনা দিচ্ছিলাম ঠিক তখনই চোখে পড়ে এই দারুণ যে এই সামনের দোকানটিতে ছবি আঁকা হচ্ছে। মাত্র 100 টাকার বিনিময়ে দাদা ভাইটি নিজেদের ছবি আঁকিয়ে দেবে। এরপরে নাগরদোলা দেখতে দেখতে চলে এলাম বাড়ি। চড়ার সৌভাগ্য হয়, কারণটা ওই যে আমার বর্মশায়ের খুবই ভয় এইসব। চলো আজকের ব্লগটা এইটুকু, দেখা হবে অন্য কোনো ব্লগে। দুগ্গা।